নমস্কার বন্ধুরা, ইশিতাস ইনসাইটস ভ্লগে আপনাদের স্বাগত। এই একটা সুন্দর সূর্যর সাথে আপনাদেরকে জানাই গুড মর্নিং। আজকে আমাদের স্কুলে আছে মিনি অলিম্পিক্স, যেটা ক্লাস 1 টু ক্লাস 5-এর বাচ্চাদের জন্য হচ্ছে। আর এটার মধ্যে শুধু আমাদের স্কুলই নয়, পুনের আশেপাশে যত স্কুলস আছে অনেক স্কুলস থেকে সব 1 টু 5-এর বাচ্চারা আসবে। নানান ধরনের গ্রুপ ইভেন্টস, ইন্ডিভিজুয়াল ইভেন্টস সব হবে। সো কম্পিটিশনস হবে। তো ওরই সব প্রস্তুতি চলছে, 9টার থেকে ওটা স্টার্ট। এই যে এইটা আমাদের ফুটবল গ্রাউন্ডের এন্ট্রি হচ্ছে, যেখানেই আজকের এই ইভেন্টটা মিনি অলিম্পিক্সটা পুরো অর্গানাইজ করা হয়েছে। এখন লাঞ্চ ব্রেক চলছে। এখন অবধি আন্ডার 8 বাচ্চাদের ম্যাচেসগুলো সব হয়ে গেছে, ফাইনালস অবধি হয়ে গেছে। এবার লাঞ্চ ব্রেকের পরে 8 to 10 ইয়ার্স এজ গ্রুপের বাচ্চাদের ম্যাচেসগুলো হবে, যেটার মধ্যে হিমানও খেলবে। তো এই দেখো, এবার সব বাচ্চারা যাদের ম্যাচেস হয়ে গেছে লাঞ্চ করে ওরা নিজেদের এবার স্কুল ফেরত যাচ্ছে। আর যাদের সেকেন্ড হাফে আছে, লাঞ্চের পরে আছে, ওরা সব আপাতত লাঞ্চ করতে যাচ্ছে, করে তারপরে ওরা নেক্সট খেলবে। এই যে এই দেখুন, এক ঝাঁক বাচ্চারা ফেরত যাচ্ছে। আর আমিও বাড়ি ফেরার পথে এই বিড়াল মাসির সাথে আমার সাক্ষাৎ হলো। এ আমাদের টিচার্সদের একটা কমন পোষা বিড়াল, যে কেউ ওকে খাবার দেয়, যেখানেই খাবার পায় সেখানে খাবার খেয়ে ওখানেই বসে থাকে। না না, তুমি কি হচ্ছ? তুমি ক্যাট? ওরে বাবারে, ক্যাটের মতনই দেখো কোথায় ঢুকে বসে আছে আলমারির তাকের ভেতরে। ওরে বাবারে, বেরো বেরো। পড়ে যাবি? আমি হেল্প করে দেবো নাবাতে? আচ্ছা চলো। চলুন এবার ঝটাপট দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। আজকে মিক্সড ফ্রাইড রাইস বানাবো, তার জন্য সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কোচানো আলুটা দিলাম। বাচ্চারা এমন তো সবজি খেতে ভীষণ ঝামেলা করে, এই ফ্রাইড রাইস বলো কি এগ রোল হলো, এই এমন টাইপের কিছু জিনিস বানিয়ে দিলে তাও যেমন তেমন করে খেয়ে না। এই যে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে ফুলকপি দিলাম। ফুলকপি দিয়ে একটু ফুলকপিটাকে ভাজা ভাজা করে তারপরে এবার নেক্সট গাজরটা দিলাম। যেই সবজিগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে, ওই অর্ডারে সবজিগুলো দিলাম। তো তারপরে গাজরটা একটু ভাজা ভাজা যেই হয়ে গেল, তারপরে মটরশুঁটিটা, ফ্রোজেন মটর, এটা দিয়ে দিলাম। তারপরে কিউব করা পনির ঢেলে দিলাম। এবার এই দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা একটু করে নেব। এই সব জিনিস ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে 3টে ডিম ফেটিয়ে ঢেলে দেবো। এই যে ডিমটা দিয়েও ভালো করে খুব ভেজে নেবো, যতক্ষণ ডিমটা পুরো রান্না না হয়ে যাচ্ছে। একটু সামান্য একটু নুন আর নিজের স্বাদ মতো আর গোলমরিচ করে দেবো, বেশি কিছু মশলাপাতি দেবো না, নাহলে বাচ্চারা খেতে পারবে না। এক তো সবজিপাতি আছে, ওইটা নিয়ে এমনই ঝামেলা করবে, তারপরে আবার বেশি মশলাপাতি ঢাললে ঝাল টাল হয়ে গেলে একদমই খাবে না। তো তাই শুধু নুন আর গোলমরিচ ঢালবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবার তৈরি ভাতটা ঢেলে দেবো। যেটাকে আমি ভাতটা এই ডেকচিতে বানিয়ে রেখেছিলাম, আর এটাকে ঢেলে এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা তো জানেনই আমি একটা বোর্ডিং স্কুলের শিক্ষিকা। তো বোর্ডিং স্কুল নিয়ে যদি কোনো প্রশ্ন কোনো অভিভাবকরা নিজের বাচ্চাদেরকে যদি ঢালতে চাইছেন, তো কোনোভাবেও কোনোই রকমের যদি প্রশ্ন থাকে তো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি আগামী ব্লগগুলোতে ওই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এই যে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আজ শনিবার, কাল তো আপনারা দেখলেনই যে আমাদের স্কুলে মিনি অলিম্পিক্সটা হলো, যেটার মধ্যে হিমানদের টিমটা জেতেনি কিন্তু ভালোই খেলেছে। তো
ও একটু স্যাড ছিল কালকে যে যেহেতু জিততে পারিনি, তাহলে ঠিক আছে, ফার্স্ট টাইম ওই ফুটবলটা ফার্স্ট টাইমই খেলছে আর বেশ এনজয় করছে। তাহলে ঠিক আছে, ফার্স্ট টাইম এত বড় একটা ফার্স্ট ইয়ার তুমি খেলা স্টার্ট করেছো আর তার মধ্যেই একটা এত বড় একটা ইভেন্টে পার্টিসিপেট করলে, ওইটা একটা বড় ব্যাপার ছিল। জেতা হারা তো প্রত্যেকটা গেমে সব জিনিসে লেগেই আছে। তো এটা হলো, কিন্তু আজকে আমি এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলাম, কেন কি পুরো স্কুলটা হওয়ার পরে তারপরে আমাদের একটা ওয়ার্কশপ হলো এইচপিভির ওপরে। একটা গাইনোকোলজিস্ট, একটা খুব রিনাউন্ড গাইনোকোলজিস্ট বাইরের থেকে এসেছিলো, তো সে এসে ওয়ার্কশপটা নিল। এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ওপরে ছিল, যে ওইটা কী করে প্রিভেন্ট করা যায়, কি হয় ওটা দিয়ে। ওটা মেনলি সার্ভাইকাল ক্যান্সার কজ করে, আর মেলস আর ফিমেলস দুজনের মধ্যেই এই ভাইরাসটা কাজ করে, কিন্তু দুজনের জন্যই ইকুয়ালি ক্ষতিকারক। কিন্তু মেলসদের মধ্যে প্রিভেন্ট করার জন্য বেশি কিছু অপশন নেই, কিন্তু ফিমেলসদের কাছে অপশন আছে। ফিমেলস 9 বছর থেকে নিয়ে 45 ইয়ার্স অবধি, তো এটা এদের কাছে অপশন আছে। একটা প্যাপসমিয়ার টেস্ট হয়, যেটা খুবই অতি অবশ্যই প্রত্যেক 3 বছরে একবার করানো উচিত, আর যেটা দিয়ে এই এইচপিভিটার দিয়ে কোনো ইনফেকশন হচ্ছে কিনা সেলসে ওইটা জানা যেতে পারে। আর ওইটা যদি জানা গেল যে আছে, তো ওইটার ভ্যাকসিনেশনও আছে আর আরও মেথডস আছে প্রিভেন্ট করার জন্য। তো তাহলে অনেকটাই সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে বাঁচা যেতে পারে। তো এটা নিয়ে ওয়ার্কশপটা হলো। তারপরে কালকে একটা সৈনিক স্কুলের পরীক্ষা আছে, তো 5th অবধি 5th আর 9th বাচ্চারা সব আসবে অন্য অন্য জায়গার থেকে, আর ওই এক্সামটা ক্লিয়ার করলে ওরা সৈনিক স্কুলে অ্যাডমিশন পাবে। তো ওইটারই পুরো প্রস্তুতি হলো, আর পুরো রোল নাম্বারস লাগানো সব কিছু, ওইটা নিয়ে ওরিয়েন্টেশন হয়ে এবার কালকে সানডে হলেও আমাদের 9টা থেকে 2টো অবধি ইনভিজিলেশন ডিউটি আছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন ওইখানে যেই ব্যারিকেডটা লাগানো আছে, ওইটা ওই কালকের সিইটি ওই সৈনিক স্কুলের পরীক্ষার জন্য লাগানো আছে, কেন কি পেরেন্টসরা ওই দিক দিয়ে আসবে আর এসে এই পয়েন্টের পরে ওদের এন্ট্রি অ্যালাউড নেই। এই পয়েন্ট থেকে বাচ্চারা একারাই পুরো এখান থেকে নিয়ে স্কুল অবধি যাবে। এই যে এখান থেকে এই আর রাস্তাটা আর একটু সোজা গেলে, তারপরে লেফটে গেলে মেইন স্কুলের এন্ট্রেন্সটা হচ্ছে। এই যে মোবাইলটা হাতে থাকলে এটা একমাত্র সময় যেখানে দুই ভাই বোনের মধ্যে অত্যন্ত ভাব হয়ে যায়, আর দুজনে বসে ঘন্টার পর ঘন্টা যাই হিমান চালাবে সেটাই টুইশা বসে বসে দেখবে, আর যেটা টুইশা যদি দেখবে তো হিমানও সেটাই বসে বসে দেখবে। তো এই টাইমটা শুধুই থাকে যেখানে এদের ভাবটা ভীষণভাবে দেখা যায়, নালে দিন রাত শুধু এ ওকে মারছে, এ লড়ে যাচ্ছে, শুধু এই চলতে থাকে এই দুই ভাই বোনের মধ্যে। সন্ধেবেলা আমি আমার টেলারের কাছে যাচ্ছিলাম, যাওয়ার পথেই একটা ভিন্টেজ কার রাস্তায় দেখতে পেলাম। সাধারণত এমন গাড়ি রাস্তায় চলতে দেখা যায় না। টেলারের কাছে যাওয়ার আগে যেখানে গাড়িটা পার্ক করলাম সেখানেই ফুচকাওয়ালা ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমি আর আকাশ ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। টুইশাও খেতে ভালোবাসে, কিন্তু টুইশা শুকনো ফুচকা খায়, আর আমরা ঝালওয়ালা জল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি। তো এই যে খাওয়া শুরু করার আগে আমাদেরকে এই কাঁচা পেঁয়াজ কুচি আর একটু নাইলন সেওটা দিল, যে ফুচকার মধ্যে ঢেলে খাওয়ার জন্য। আর তারপরে আমরা ফুচকাটা খেলাম, অসাধারণ ছিল খেতে। একটা ছোট্ট দোকানও প্রপার নয়, কিন্তু ভীষণ ভালো খেতে। ওইটা ফুচকা খেয়ে তারপরে আমার টেলারের একদম কাছেই এই গণেশের মন্দির ছিল, ওখানে দর্শন করে তারপরে এই যে আমার টেলারের দোকান লাকি ফ্যাশন, এর কাছে সব রকমের ফিমেল ড্রেসেস স্টিচ হয়, আর স্টিচিং ভীষণ ভালো। যারা আমার পুনের ভিউয়ার্স হচ্ছে, তারা যদি এখান থেকে স্টিচ করাতে চায় তো করাতে পারেন, ভীষণ ভালো স্টিচিং করে। এই যে ওটা টেলারের কাছেই একটা গার্মেন্টসের দোকান ছিল, সেখানে টুইশা দেখো ম্যানিকুইন্সদেরকে কত আদর করছে, চুমু খাচ্ছে। ওই ছোটো ছোটো বাচ্চা ম্যানিকুইন্স আছে, ওইগুলোকে দেখে শুধু আদরই করে যাচ্ছে। এই দেখুন, এটা টেলারের কাছে এই কিছু ব্লাউজের ডিজাইনস
ডিসপ্লেড ছিল, তো আমি ভাবলাম আপনাদের দেখাই, আপনাদের ইজি হবে, যদি আপনারা আসতে চান তো আপনাদের সুবিধা হবে দেখে। খুব সুন্দর সুন্দর ডিজাইনস, তারপরে আবার ওর দোকানে আবার নিজেরাই ওরা ওয়ার্কও করে, এমব্রয়ডারিও করে। যেমন ধরনের আপনি এমব্রয়ডারি করাতে চান ওরা অমন ধরনের ক্যাটালগ থেকে পছন্দ করে এমব্রয়ডারি করে, আর যেই প্যাটার্নে ব্লাউজ চান ওই প্যাটার্নে আপনাকে স্টিচ করে দেবে। ভীষণই ভালো স্টিচিং। আমার চট করে সবার স্টিচিং পছন্দ হয় না, কিন্তু এর স্টিচিংটা আমার এতটাই ভালো লেগেছে, তো তাই ভাবলাম যারা পুনের বাসিন্দা আর আমার মতন অনেক স্ট্রাগল করছে একটা ভালো টেলার পাওয়ার জন্য, তো আপনারা নিশ্চয়ই এখানে এসে দেখতে পারেন। এটা নিগড়িতে অবস্থিত। টেলারের কাছে আমার স্যুটসগুলো যেটা অনেক দিন থেকে ছিল সেটা তুলে তারপরে আমরা একটা জায়গায় খেতে গেলাম, যেখানে আমরা পনির চটপটা আর মালাই মাশরুম নিলাম, তার সাথে রুমালি রুটি। এই খেয়ে তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। তাহলে চলুন বন্ধুরা, যদি আপনার আমার ব্লগটা ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক শেয়ার করবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন, আর আপনি কি বিষয়ে আরও ভিডিওস দেখতে চান, জানতে চান আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই করব।